ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন কিনা, ঘটনা সত্যি কিনা, এ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও নানা রকমের আলাপ আলোচনা চলছে। এর মধ্যে ইরান বলেছে নেতানিয়াহু যদি তাদের হামলায় মারা না গিয়ে থাকে তাহলে তাকে হত্যার জন্য ইরানের প্রচেষ্টা অব্যাহত থাকবে, মানে ইরান নেতানিয়াহুকে হত্যার চেষ্টা চালিয়ে যাবে। এদিকে আরেকটা প্রশ্ন আমাকে অনেকে করেন যে উত্তর কোরিয়া আসলে এই যুদ্ধে কোন অবস্থানে আছে, তাদের ভূমিকা কি, তারা ইরানকে সাহায্য করছে কিনা বা এই যুদ্ধে তারা ইরানের পক্ষে দাঁড়াবে কিনা। নতুন করে আর দুটো তথ্য দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। একটা তথ্য হচ্ছে, তো আজকে থেকে ইরান আনুষ্ঠানিকভাবে সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। এই সিজ্জিল ক্ষেপণাস্ত্র এমন একটা ক্ষেপণাস্ত্র যা ঠেকানোর কোনো উপায় আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই। আরেকটা তথ্য হচ্ছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েলের ভেতরেই বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে এবং এই যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়েছে। শুধু তাই না, ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া হোক সেই দাবি জানানো হয়েছে এই বিক্ষোভ থেকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি, এখন ছোট ছোট করে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে, আমার কাছে অনেকে জিজ্ঞেস করছেন যে নেতানিয়াহু কি সত্যি মারা গেছেন। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে দর্শকদের বা আমার কাছে যারা প্রশ্ন করছেন তাদের মনোভাবের কথাটা আমি একটু তুলে ধরি। এই যে যারা জিজ্ঞেস করছেন আমাকে যে নেতানিয়াহু কি মারা গেছেন, এই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে যারা জিজ্ঞেস করছেন তারা প্রকৃতপক্ষে নেতানিয়াহু মারা গেছে কিনা সেই খবরটা শুনতে চান, এবং তারা শুনতে চান একটা ইতিবাচক খবর, অর্থাৎ নেতানিয়াহু মারা গেছে। এর মানে দাঁড়াচ্ছে যে এই সমস্ত মানুষ আসলে নেতানিয়াহুকে পছন্দ করেন, এটি স্বাভাবিক ব্যাপার। এবং এরা অনেকেই বলে থাকেন নেতানিয়াহু শিশু হত্যাকারী। তো নেতানিয়াহু মারা গেছে কিনা এই ব্যাপারে আসলে আমিও একদম নিশ্চিত নই। নানা রকমের আলাপ হচ্ছে, নানা রকমের জল্পনা আছে, নানা রকমের রিউমার আছে। সামাজিক মাধ্যমগুলোতে অনেক বেশি আলাপ হচ্ছে এ নিয়ে। মূল ধারার যে গণমাধ্যম সেই সমস্ত জায়গায় আলাপ হচ্ছে, তবে কোনো জায়গায় পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সব জায়গায় একই রকমের কথা যে নেতানিয়াহু নাকি মারা গেছেন ইরানের সামরিক অভিযানে, এবং সেই হামলায় আরও কেউ কেউ মারা গেছে। তার ভেতরে ইসরায়েলের গোয়েন্দা প্রধান, তারপরে বিমান বাহিনীর প্রধান, নেতানিয়াহুর ভাই এবং আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা। এর ভেতরে কয়েকদিন যাবৎ মিডিয়ায় সরব উপস্থিতি নেই নেতানিয়াহুর, সেটাকে অনেকে ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার গত পরশু 2 দিন আগে নেতানিয়াহুকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে দেখা যায়, কিন্তু তার হাতে 6টি আঙুল দেখা গেছে। অনেকে বলছেন এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। আমি একটু আগে দেখলাম যে ফেসবুকে একজন লিখেছেন যে নেতানিয়াহু মারা গেছেন, কিন্তু এখনই ইসরায়েল সে কথা বলছে না। ইসরায়েল ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালাবে, চালানোর পরে ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তখন এই নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রচার করবে, এবং পাশ্চাত্যের গণমাধ্যমগুলো তখন নেতানিয়াহুর খবর নিয়ে ব্যস্ত থাকবে। মানুষকে ইরানের উপর পরমাণু বোমা হামলার যে ঘটনা, যে ব্যথা, যে ক্ষয়ক্ষতি, যে ধ্বংসযজ্ঞ, যে হত্যাকাণ্ড, এইগুলো থেকে মানুষের দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে রাখার জন্য তখন নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রচার করা হবে, এরকম কথাও অনেকে বলছেন। তো আসলে মানুষ তো নানা রকম জল্পনা কল্পনা করে, তাদের ভেতরে থাকে এবং সত্য মিথ্যার মিশেল থাকে। তবে যা পরিস্থিতি তাতে আমার কাছে মনে হচ্ছে যে নেতানিয়াহু বড় রকমের হামলার শিকার হয়েছেন। তিনি যদি মারা গিয়ে নাও থাকেন তাহলেও তিনি মারাত্মক আহত, কথা মনে হচ্ছে সঠিক। কারণ এতদিন তিনি সাধারণত
সংবাদ মাধ্যম থেকে তিনি বাইরে থাকেন না, তাকে না দেখার কোনো কারণ নেই, কথা নেই। এবং এতদিন ধরে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু তিনি একেবারে সরাসরি জনসমক্ষে আসছেন না, এটা নিয়েও কিন্তু নানা রকমের প্রশ্ন আছে। তো দেখা যাক, সময় বলবে এবং পরিস্থিতি নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার করবে নেতানিয়াহু মারা গেছে নাকি যায়নি। এখনই আমি পরিষ্কার করে নিশ্চিত কোনো খবর আমি আপনাদেরকে দিতে পারছি না। এদিকে নেতানিয়াহুর মৃত্যুর ব্যাপারে ইরান বলেছে, নেতানিয়াহু যদি তাদের হামলায় মারা গিয়ে থাকে তাহলে তো হলো, আর যদি মারা না গিয়ে থাকে তাহলে সে তার স্ত্রী পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে এবং তাকে ইরানের পক্ষ থেকে তাকে হত্যার প্রচেষ্টা অব্যাহত থাকবে, অর্থাৎ ইরান চেষ্টা চালাবে তাকে হত্যা করার জন্য। ইরান কেন এই কথা বলছে আমরা সবাই জানি। ইরানের বহু সংখ্যক কর্মকর্তা, মন্ত্রী পর্যায়ের লোকজন, সেনাবাহিনীর কর্মকর্তা, বিজ্ঞানী তাদেরকে হত্যা করেছে। এমনকি সর্বশেষ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পর্যন্ত তারা হত্যা করেছে। এই যে বিরাট বেদনা, বহু সংখ্যক মানুষকে হারানো, তারা তো দেশের সম্পদ, তারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিগুলোকে ইরান হারিয়েছে মূলত পরিস্থিতি যা দেখি, যা বুঝি, তাতে একথা বলা যায় যে ইসরায়েল এবং নেতানিয়াহুর কারণেই ইরানের এত বড় বড় ক্ষতি হয়ে গেছে। সেক্ষেত্রে ইরান এখন অনেকটা অ্যাডামেন্ট এবং ইরান চায় যে যেভাবেই হোক ইসরায়েলকে একটা বড় রকমের শিক্ষা দেওয়া দরকার। বড় রকমের শিক্ষা ইরান তাদেরকে দিতে চায়। জানি না ইরান কতটুকু পারবে, তবে ইরান যে এবার খুব সিরিয়াস এবং অ্যাডামেন্ট, এতে কোনো সন্দেহ নেই, এটা পরিষ্কার। আজকেই ইরানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা তিনি বলেছেন, আমেরিকা ইসরায়েলের অর্থাৎ শত্রুদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ ইরান ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধবিরতিতে যাচ্ছে না, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এবং ইরান তো খুব পরিষ্কার করে বলছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার ঘাঁটি গুটিয়ে না যাওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি করবে না তারা। তাদের প্রধান দাবি হচ্ছে এটা। এই অবস্থায় আমরা এটা বুঝতে পারছি যে ইরান নেতানিয়াহুকে হত্যার ব্যাপারে যেমন কঠোর, কারণ তারা অনেক নেতাকে হারিয়েছে, তেমনি যুদ্ধবিরতির ব্যাপারেও শক্ত অবস্থানে আছে। তারা খুব সহজে যুদ্ধবিরতি করবে না। ইরান কিন্তু শুরু থেকে বলে আসছিল তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। যুদ্ধ যদি একবার শুরু হয় তাহলে খুব সহজে শেষ করবে না, একটা চূড়ান্ত ফয়সালা করেই তারপরে সিদ্ধান্ত নেবে যুদ্ধ শেষ করবে। অর্থাৎ ইরান বলেছিল যে আমেরিকা যুদ্ধ শুরু করতে পারে, ইসরায়েল যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু সেই যুদ্ধ শেষ করবে ইরান। অর্থাৎ আমেরিকা ইসরায়েলের কথাই যুদ্ধ শেষ হবে না। ইরান যখন বলবে যে হ্যাঁ এখন আমরা যুদ্ধবিরতি করব বা যুদ্ধ বন্ধ করলাম, তখন তার মানে এই সময়ের ভেতরে ইরানের অনেকগুলো লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। দেখা যাক তারা কত দূর কি পারে। সুপ্রিয় দর্শক, আমার কাছে অনেকেই আর একটা প্রশ্ন করে থাকেন যে উত্তর কোরিয়া কি এই যুদ্ধে ইরানের পাশে আছে কিনা, উত্তর কোরিয়া ইরানকে সাহায্য করবে কিনা, বা যদি প্রয়োজন হয় উত্তর কোরিয়া ইরানের পক্ষে যুদ্ধ করবে কিনা। আমি এর প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবো যে হ্যাঁ, উত্তর কোরিয়া ইরানের পাশে আছে, উত্তর কোরিয়া ইরানকে সাহায্য করবে বা করছে, এবং উত্তর কোরিয়া যদি প্রয়োজন হয় তাহলে ইরানের পক্ষে যুদ্ধ করবে। খুব সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনি ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত নাগরিক ইরানে রয়েছে তাদের একটা নাগরিক যদি নিহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরাসরি তারা যুদ্ধে জড়িয়ে পড়বে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। তার মানে হচ্ছে যে উত্তর কোরিয়া এই যুদ্ধটাকে ভালোভাবে দেখছে না এবং তারা খুব কঠিনভাবে দৃষ্টি রাখছে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানাই, ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছিল 8 বছরের, সেই সময় কিন্তু উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল। ইরানের হাতে তখন কোনো ক্ষেপণাস্ত্র ছিল না। ইরাক ইরানের বিরুদ্ধে স্কাড ক্ষেপণাস্ত্র মারত, ইরান কিছুই করতে পারতো না, ক্ষেপণাস্ত্র ঠেকাতেও পারতো না, ইরান ক্ষেপণাস্ত্র মারতেও পারতো না। তার কারণ হচ্ছে তখন ইরানের হাতে কোনো ক্ষেপণাস্ত্র ছিল না। কিন্তু পরবর্তীতে উত্তর কোরিয়া থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র পায়, এবং আমরা যতদূর যা জানি, বুঝি, শুনি, এই উত্তর কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র পাওয়ার পর
এই ক্ষেপণাস্ত্র ডেভেলপ করতে করতে আজকে এই পর্যায়ে চলে এসেছে ইরান, এবং এখন ক্ষেপণাস্ত্র শক্তিতে, ড্রোন শক্তিতে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ ইরান। উত্তর কোরিয়া ইরানের সাথে বন্ধুত্ব রক্ষা করে। উত্তর কোরিয়া চীন, রাশিয়া, কিউবার সাথে এবং ভেনেজুয়েলার সাথে সম্পর্ক রাখে। তো এই প্রত্যেকটা দেশের সাথে যেহেতু ইরানের বিশেষ মিত্রতা, বন্ধুত্ব এবং অংশীদারিত্ব রয়েছে, সেক্ষেত্রে উত্তর কোরিয়া এবং ইরান একই বলয়ের দুটো বন্ধু প্রতিম দেশ। আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছিলাম আজকে, একদম লেটেস্ট খবর, যে এ কয়েকদিন কিন্তু আমরা নানা সময় নানা কথা বলেছি। আমিও বলেছি যে সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান আক্রমণ শুরু করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু আজকেই ইরানের গণমাধ্যম, বিশেষ করে প্রেস টিভি, সরাসরি জানিয়েছে যে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করলো ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। এই সিজিল ক্ষেপণাস্ত্র কয়েকদিন যা আমরা শুনেছি, বলা হচ্ছে সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র হচ্ছে সিজিল। খুররমশাহ 4, ইমাদ, কদর, তারপরে ফাতা, এরকম বিভিন্ন রকমের যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে, তার প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রের চেয়ে এই সিজিল নাকি সবচেয়ে মারাত্মক। গতি যেমন, তেমনি ওজন বেশি এবং এর প্রভাব বেশি। আমরা দেখতেই পাচ্ছি যে ইরান দিন দিন তার হামলার মাত্রা বাড়াচ্ছে। ইসরায়েল যে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, এই হামলার বিরুদ্ধে খোদ ইসরায়েলের ভেতরে ইসরায়েলের নাগরিকরা বিক্ষোভ মিছিল করেছে। তারা ইরানের উপর যে হামলা চালিয়েছে ইসরায়েল, তার নিন্দা জানিয়েছে। এই হামলার বিরোধিতা করেছে, এই হামলা এক্ষুনি বন্ধ করার দাবি জানিয়েছে। শুধু তাই না, আরো মজার একটা কথা হচ্ছে যে বিক্ষোভকারীরা ইসরায়েলের উপরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়, অর্থাৎ বিশ্বের কোনো দেশ যেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করে। দেখেন অবস্থাটা। তার মানে ইসরায়েলের ভেতরেও বোঝা যায় যে কিছু মানুষ, মানবতার পক্ষে, মানবিকতা বোধ সম্পন্ন মানুষ আছে, তারা এই যুদ্ধ চায় না এবং তারা ভীষণভাবে নেতানিয়াহুর ব্যাপারে ক্ষুব্ধ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে, নেতানিয়াহু যদি মারা গিয়ে থাকে, তাহলে আপনারা কি মনে করেন ইরান এবং ইসরায়েলের মধ্যকার যে দ্বন্দ্ব সংঘাত, তা বন্ধ হয়ে যাবে বা থেমে যাবে বা শান্তি প্রতিষ্ঠা হবে? যদি শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে নেতানিয়াহুর মৃত্যু হলো অথবা না হলো, তাতে কি এমন পার্থক্য আছে? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।